শুরুতে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে ঈদের পঞ্চম দিন। আসলে রোজা আসতে আসতে চলে গেল, আবার ঈদও এসে চলে গেল। কিভাবে যে খুশির আনন্দের দিনগুলো চলে যায়। সবার ঈদ কেমন কাটালেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো কাটিয়েছি। তো আমার ঈদ তো শুরু হয়ে গিয়েছিল চাঁদ রাত থেকেই, কারণ আমি চাঁদ রাতেই সব প্রিপারেশন করে রাখি, কারণ ঈদের দিন যাতে ঝামেলাটা কম হয়। কারণ ঈদের দিনও যদি রান্নাঘরে বেশ খানিকটা সময় কেটে যায়, তাহলে ঈদের আনন্দটা করব কখন, এটা আমার ধারণা আর কি। যেহেতু চাঁদ রাত আর ঈদের ব্লগ, তাই এই ভিডিওটা একটু বড় হবে। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিতুস ডেইলি লাইফ ব্লগ থেকে নিয়ে চলে আসলাম চাঁদ রাত ও ঈদের ব্লগ। তো শুরুতে দেখতেই পেয়েছেন আমি দুধ জাল করে নিয়েছি, তারপরে সব কিছু গুছিয়ে নিয়েছি আর কি। যেহেতু একা হাতেই সব করতে হবে, তার উপরে আবার হেল্পিং হ্যান্ড নাই, তাহলে বুঝেন অবস্থা। তাই আর কি আমি সব কিছু গুছিয়ে নিয়ে একটার পর একটা করছিলাম, কারণ চাঁদ রাতে তো মেহেদি দিতেই হবে, না হলেই না। আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে ঈদের টাইমে মেহেদি দিতে, আমার কাজের জন্য যাতে মেহেদিটা গ্যাপ না পড়ে যায়, সেটা আমি আসলে কখনোই নিজে নিতে পারবো না আর কি। যার কারণে আমি দিনের মধ্যে মানে সন্ধ্যার মধ্যে আমি সব কাজকর্ম শেষ করে ফেলে তারপরে রাতে বসে মেহেদি দেই। আমার একটা ছোট বোন আমাকে মেহেদি দিতে আসে, প্রতি বছরই আসে। ও বিগত 3-4 বছর ধরে আমাকে এসে এসে মেহেদি দিয়ে যায় আর কি। আমার পোলাওয়ের চাল আর গাজরের পায়েসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। যদি এটার রেসিপিটা কেউ দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই পায়েসটা যারাই খেয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো প্রশংসা করেছে আর কি। তো যাই হোক, বাচ্চাদের জন্য এখানে একটা পুডিংও করে নিচ্ছিলাম। পুডিং আর পায়েস এই দুইটা ডেজার্ট আইটেমই করেছিলাম, বেশি আয়োজন এবার কিছুই করিনি, কারণ ঈদের সারা দিনের আমি একটা দাওয়াত পেয়েছিলাম। আমার দেবর আমাকে ফোন করে বলেছে যে ভাবি, সকাল থেকে রাত পর্যন্ত আমার বাসায় আপনার দাওয়াত, আপনি বাসায় কিচ্ছু করবেন না। তো ঈদ বলে কথা, বাসায় তো একবারেই কিছু না করলেই না। তাই আর কি মিষ্টি জাতীয় খাবার হিসেবে পুডিং আর পায়েস করেছিলাম, যেটা আমার খাওয়া হবে আর কি। আর যেহেতু ঈদের টাইম, আমিও একটু বাইরে ঘোরাঘুরি করব, তো দেখা যায় ফ্রিজে থেকে সেটা বাসি হয়ে যায়। আর চাঁদ রাতে ইফতারির জন্য আমি মোরগ পোলাও করছিলাম, একটু বেশি করেই করেছি, যে যাতে যতটুকু থাকে ঈদের দিন সকালবেলা আমাদের সবার নাস্তা হয়ে যায়। কারণ যেহেতু দুপুর থেকে আমার দেবরের বাসায় দাওয়াত, দুপুরে বিকেলে রাতে, যেহেতু সারা দিনেরই দাওয়াত পেয়েছিলাম আর কি। আর ওর বাবাও বলেছে যেহেতু ও দাওয়াত দিয়েছে, তাই বাসায় বেশি কিছু করো না, দেখা যাবে বাসারগুলো খাওয়াই হবে না, ফ্রিজে রেখে বাসি করার চেয়ে এর চেয়ে ভালো তুমি ঈদের পরে একদিন আয়োজন করো। তা আমিও ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে। আর এবার যেহেতু 25 রোজার পর থেকেই আমার হেল্পিং হ্যান্ড আপু, যে উনি নাই, উনি বাড়িতে চলে গিয়েছে, তো এখন পর্যন্ত উনি আসেনি। যার কারণে আর কি সব কিছু মিলিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে, এবার তাহলে আয়োজনটা যতটুকু মানে পারি অতটুকুই করি। আমার এই মোরগ পোলাওটা যারাই খেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খুব বেশি প্রশংসা করেছে, একদম নাকি পুরান ঢাকার মতো হয়। তো ইনশাল্লাহ আপনাদের সাথে এটারও একদিন রেসিপি শেয়ার করব। তো আমি মুরগিগুলো হয়ে গিয়েছে, ওগুলো উঠিয়ে রাখলাম। ওইটা উঠিয়ে রেখে ওই মুরগির গ্রেভিতেই আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিব। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে একটা ছোট ট্রিক্স বলে রাখি, যেহেতু আমি গ্রেভির মধ্যে চালটা দিয়েছি, তাই এই ক্ষেত্রে পানিটা কিন্তু যতটুকু দেওয়া দরকার তার চেয়েও কম দিব আর কি। কারণ যেহেতু গ্রেভির মধ্যে চালটা অলরেডি একটু হয়ে গিয়েছে, তাই আর কি অল্প পরিমাণে পানিটা দিতে হবে। মানে প্লেন পোলাওতে যতটুকু না দিতাম তার চেয়ে পরিমাণে কম দিতে হবে। তো এই তো আমার চাল থেকে পানিটা পুরো আলহামদুলিল্লাহ টেনে আসছে। এখন পানিটা আরও বেশি টেনে আসলে আমি ভালো করে পুরো নিচ থেকে উপরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি কিছুটা পোলাও উঠিয়ে রাখবো। একটা সময় খুব ভয় পেতাম যে কিভাবে পোলাও রান্না করব বা কিভাবে মোরগ পোলাও রান্না করব। আর আলহামদুলিল্লাহ এখন জাস্ট চোখের একটা আন্দাজ, আর কিছুই না। তো দেখেন আমার পোলাওটা মাশাআল্লাহ কত ঝরঝরা হয়েছে। আমি যেই চিকেনের পিসগুলো উঠিয়ে রেখেছিলাম, সেই চিকেনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে আমি পোলাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু চাপ দিয়ে তারপরে দমে আর কিছুক্ষণ রাখবো আর কি। এই সময় আপনারা বেরেস্তা দিতে পারেন, মাওয়া দিতে পারেন, ঘি, তারপর আলু বোখারা, আরও অনেক কিছুই দেওয়া যায় আর কি। তো আমি যেহেতু ইফতারির সময় হয়ে গিয়েছিল, এত কিছু ঝামেলা করিনি। আর এই তো ইফতারির পরে মেহেদি দিতে ওই আমার ছোট বোনটাও চলে এসেছে। তো সাফরিনকে বসিয়ে দিলাম, আর রান্নাঘরে আমার একটু কাজ ছিল, সেই কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম আর কি।
যেহেতু ছোট মানুষ, ও আগে দিয়ে ফেলুক, তাহলে মানে ঝামেলাটাই শেষ হয়ে যাবে। তো আমি এসে দেখি ওর এক হাত হয়ে গেছে। তো আমি এই তো একটু ছবি উঠানোর জন্য একটু ক্যান্ডেলগুলো সাইড দিয়ে দিয়ে দিলাম। তো ওর আরেকটা হাতও প্রায় হয়ে গিয়েছে। এইবার আমি, আমার মেয়ে আর আমার ভাতিজি, আমরা ৩ জন মিলে ওর কাছে মেহেদি দিয়েছি। আমার ভাতিজি আমার বাসায় আসছিল মেহেদি দিতে। তো ও আসতে আসতে সাফরিনকে দেওয়া হয়ে গেছে, আমারও এক হাত দেওয়া হয়ে গেছে আর কি। ও ভাইয়া ওকে নামাজ পড়ে নিয়ে এসেছে, যার কারণে একটু আর কি ও লেটে আসছে। তো এইখানে দেখলাম যে সাফরিনের মাসাল্লাহ পুরো 2 হাতেই দেওয়া কমপ্লিট। আবার উপরেরটা শুকিয়ে গেলে নিচেরটাও দিবে আর কি। সাফরিনের হয়ে যাওয়ার পরে আমিও বসে পড়লাম, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছিল। আপু এমনিতেই চলে আসছিল 8টার দিকে। তো আপু আবার বাসায়ও যাবে, আর এবার নতুন আপুর বিয়ে হয়েছে, তার প্রথম ঈদ তার শ্বশুরবাড়িতে। তো এই জন্য আর কি আপু চাচ্ছিল যে শ্বশুরবাড়িতে সব আয়োজন আপুই করবে। ওই তো আমাদের মামের দেওয়া শেষ। তো এই যে আমার ভাতিজিও চলে এসেছে। আমার ভাতিজি এসে ও মেহেদি দিচ্ছে আর কি। ও আস্তে আস্তে আমার 2 হাতে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো ও যেহেতু লেটে এসেছে, ও এখন বসে দিচ্ছে, আর আমি এপাশ দিয়ে আমার মেহেদিগুলো একটা ভিডিও করে নিচ্ছিলাম। ঈদের দিন সকালবেলা এই তো মাসাল্লাহ আমার পরীটাকে সাজিয়েছি, গোসল টোসল করিয়ে রেডি করিয়ে দিয়েছি। সবাই আমার বাচ্চাগুলোকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন। ঈদের দিন সকালবেলা আর কি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, আর আমি সবসময় চেষ্টা করি যে ওদের বাবা নামাজ থেকে আসার আগে যাতে ওকে রেডি দেখে, তাহলে আর কি এটা কিন্তু একটা খুশি। আমিও যখন ছোট ছিলাম, আমার আব্বু নামাজ থেকে আসার আগে আমাকে রেডি করিয়ে ফেলতো। রেডি না হলে আব্বু সালামি দিত না। তো যার কারণে আর কি আমিও এটা করি যে ওকে রেডি করিয়ে ফেলি, তাহলে মানে ওর বাবার কাছে ও সালামি চায়। আর এখানে দেখেন সালামি নিয়ে বিশাল এক মিটিং চলছে আমাদের মাঝখানে। আমিও টুকটাক কাজ সেরে গোসল করে আসলাম আর কি। তো এখানে দেখেন আমি বলতেছি আমার সালামিও কিন্তু লাগবে, সে বলতেছে যে সব তো তোমারই, সব তো তোমারই, তোমার আবার কিসের সালামি। ছেলে মেয়ে অবশেষে বহুত ঝগড়াঝাটি করার পরে তারা সালামিটা পেলো। ওই দেখেন মেয়েটা একটু রাগ করতে নিছে, যে ওর বাবা পকেটে হাত দিছে, সে হেসে দিছে। আসলে কি বুঝে, তাই না? দেখেন এখন খুশি। একটু আগে আব্বু আসছিল, তো আব্বু এসে ওদেরকে সালামি দিয়ে গিয়েছে। তো সবার সালামিগুলো নিয়ে আমি একটু ফুটেজ খাচ্ছিলাম আর কি। আর দেখেন বাবা ছেলে কানে কানে জানি কি কি কথা বলছে। তো আমি সাফনকে একটু ভিডিও করে নিলাম যে তুমি একটু দাঁড়াও, তোমার সিঙ্গেল একটা ভিডিও নেই। আর এখানে আমি যে সালামিগুলো নিয়ে করছি, সে দেখেন সালামি তো দিলই না, এখন আবার ভিতর থেকে টাকার ভাঁজ বের করে দিচ্ছে আর কি। তো আমিও এখানে রেডি হয়ে নিয়েছি, যেহেতু আম্মুর সাথে একটু দেখা করে তারপরে আমার শ্বশুরবাড়ি যাব। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, যেহেতু চাঁদ রাত ঈদ ব্লগ সব মিলিয়ে। আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।